সিলিং এ হচ্ছে আমরা ফার্স্টে ড্রপ সিলিংটা করেছি, এই মাঝখানে হচ্ছে আবার সিএনসি কাটিং করে তারপরে সিলিংটা করা হয়েছে। এই পাশটা হচ্ছে আমরা একটা জাস্ট একটা ডেকোরেটিভ একটা ওয়াল করেছি প্যানেল, এটা হচ্ছে চারকোল বোর্ড দিয়ে করা, আর উপরে হচ্ছে আপনার পার্টেক্সের হোয়াইট বোর্ড দিয়ে আমরা এনামেল পেইন্ট করে দিয়েছি। আর চতুর্দিকে স্পটলাইট ব্যবহার করেছি। এই ডিনার ওভেনে আমরা অ্যাক্রিলিক শীট ব্যবহার করেছি ক্যাবিনেট গুলোতে, ভিতরে হচ্ছে আপনার ফর্মিকা দিয়ে পেস্টিং করে আমরা করেছি। এটা হচ্ছে ওনার রিডিং টেবিল, প্লাস হচ্ছে আপনার এখানে কিছু ক্যাবিনেট করা হয়েছে। এটা হচ্ছে ছোট্ট একটা সোফা দেওয়া হয়েছে এখানে, এখানে একটা ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট করা হয়েছে। হ্যাঁ, সুন্দর একটা কালার ম্যাচিং করে আমরা ক্যাবিনেট করে দিয়েছি এইচপিএল দিয়ে, এটা ওয়াটারপ্রুফ। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আরো একটা লাইভ ইন্টেরিয়র প্রজেক্টে আমরা চলে আসলাম, যেটা কিনা ক্লাসিক্যাল ইন্টেরিয়র অলরেডি কাজ করেছে। আপনারা দেখেন, আমরা পুরো ভিডিওতে তারা এখানে কি কি কাজ করেছে আমরা বিস্তারিত জানবো। অনেক সুন্দর করে কিন্তু আসলে সাজানো হয়েছে এই চমৎকার এই ফ্ল্যাটটা। তো আমরা আজকে জানবো। অলরেডি তানভীর ভাই আমাদের সাথে কিন্তু আছে। দেখেন, খুবই চমৎকার একটা স্লাইডিং ডোরও কিন্তু এখানে করা হয়েছে। আচ্ছা, খুবই সুন্দর। তো তানভীর ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই, এই প্রজেক্টটা আপনারা কোথায় করেছেন একটু? এটা হচ্ছে আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, ব্লক ই, রোড নাম্বার 11। এটা হচ্ছে একটা বিটিআর প্রজেক্ট, বিটিআর বিল্ডিং। এটা নর্মালি বিটিআই করে কি, ওরা ওদের ইন্টেরিয়র ফার্ম দিয়ে করে, বাট কাস্টমার আমাদের শোরুমে গিয়ে আমাদের অফিস ভিজিট করে ওনারা কাজটা আমাদেরকে দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যতটুকু পেরেছে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আচ্ছা, ওয়ালগুলো কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগছে। ওয়ালে আপনারা মূলত কি ইউজ করেছেন? ওয়ালে মূলত আমরা ওয়ালপেপারটা ব্যবহার করেছি, কারণ ওয়ালে দেখা যায় রং করলে রংটা কিছুদিন পরে আবার কালার করতে হয়, এই জন্য আমরা একবার ওয়ালপেপার দিয়ে এটাকে ওয়ালপেপারটা কিন্তু রঙের থেকে টেকসই বেশি, দেখতেও সুন্দর, এবং খরচটাও তো খরচ অনেক কম। এটা কম। আচ্ছা, ওকে, খরচও কিন্তু অনেক কম। দেখেন, আমরা একটু ক্লোজ ভিউ যদি দেখাই, এখানে তারা এক এক ওয়ালে কিন্তু এক এক ধরনের ওয়ালপেপার দেওয়া আছে। এই যে আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এটা আপনারা দেখছেন, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, লুকটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখানে সিলিংটা যদি আমরা দেখাই, এখানে সিলিং এ মূলত আপনারা কি কাজ করেছেন? সিলিং এ হচ্ছে আমরা ফার্স্টে ড্রপ সিলিংটা করেছি, এই মাঝখানে হচ্ছে আবার সিএনসি কাটিং করে তারপরে সিলিংটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা আপনারা দেখছেন, খুবই চমৎকার করে করা হয়েছে। আর এই পাশটা যদি আমরা এই পাশটা হচ্ছে আমরা একটা জাস্ট একটা ডেকোরেটিভ একটা ওয়াল করেছি প্যানেল, এটা হচ্ছে চারকোল বোর্ড দিয়ে করা, মাঝখানে হচ্ছে আপনার টি বিটটা দেওয়া হয়েছে, আর দুই সাইডে হচ্ছে শো পিস রাখার জন্য আমরা দুইটা ছোট ক্যাবিনেট করে দিয়েছি। কারণ স্যার আসলে বাইরের দেশে বিজনেস করে, তো ওনার কিছু শো পিস আইটেম আছে, ওগুলো রাখার জন্য আমরা দুই সাইডে দুইটাই করে দিয়েছি। এখানে চাইলে কিন্তু কাস্টমার টিভিও রাখতে পারবে, ওই সিস্টেমে করে দিয়েছি। আচ্ছা, ভবিষ্যতে চাইলে, বাট এটা একটা ডিসপ্লে ইউনিট করা হয়েছে, আপনারা ভবিষ্যতে চাইলে এখানে টিভি রাখতে পারবে। খুবই চমৎকার। এবং উপরে আমরা দেখছি একটা উপরে ওয়াল একটা প্যানেল করা হয়েছে, ওটা ভীমটা ঢাকা হয়েছে। এটা আচ্ছা, মানে এখানে একটা ভীম ছিল, ভীমটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, দেখতেও কিন্তু চমৎকার লাগছে। আমরা যদি একটু সিলিং থেকে দেখাই, দেখেন চমৎকার লাগছে। ওকে, তো সেক্ষেত্রে এইগুলোতে কিন্তু এক একটা জায়গায় এক একটা খরচ হয়। আচ্ছা, তো আপনারা এটা আলোচনা করে নেবেন খরচটা। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন। শোরুমটা হচ্ছে আমাদের 78/2 নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী, ঠিক সেতু ভবনের উল্টো পাশে, ক্লাসিক ইন্টেরিয়র। আচ্ছা, মহাখালী সেতু ভবনের ঠিক উল্টা পাশে। আচ্ছা, ওকে। তো আপনারা তো সারা বাংলাদেশেই কাজ করেন? পুরো বাংলাদেশে আমরা কাজ করে থাকি। আচ্ছা, আমরা একটু ভেতরের দিকে যাব। এখানে দেখেন স্লাইডিং, এটা হচ্ছে একটা ফোল্ডিং ডোর করা হয়েছে। এটা সরি, এটা ফোল্ডিং। এখানে চাইলে স্লাইডিংও দিতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে এখানে কিন্তু খুবই চমৎকার। এটা কি কাঠ দিয়ে করেছে? এটা হচ্ছে আপনার বারমাটিক সেগুন দিয়ে করা হয়েছে। এটা আচ্ছা আচ্ছা, বারমাটিক সেগুন দিয়ে করা হয়েছে, খুবই চমৎকার লাগছে। আমরা এটা একটু খুলে দেই। খুলে দেন এটা। আচ্ছা, এটা অলরেডি মানে জাস্ট লক করলাম, আবার খুলে দেন একটু। তো এটা আমরা আবার ক্লোজ করে ফেললাম। আচ্ছা, এটা কিন্তু দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে। আর ভিতরে হচ্ছে আমরা ডিজাইন গ্লাস ব্যবহার করেছি। এটা এমবোস গ্লাস। এটা এমবোস গ্লাস। এগুলো আপনারা চাইলে আপনারা একবারে যেটা বলে ক্লিয়ার গ্লাস ইউজ করতে পারবেন। ওকে, একটু ডিজাইন ইউজ করলে সুন্দর লাগে। আচ্ছা, ওকে। আমরা এখানেও দেখছি একটু সিএনসি ডিজাইন করেছি। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, তো মেইন এন্ট্রেন্সে একটু জাস্ট একটা ছোট ডিজাইন নিয়ে সিলিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। আর এখানে ছোট্ট একটা পার্টিশন করা হয়েছে, কারণ এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, এটা ডাইনিং স্পেস, তো এখানে দেখা যায় গেস্ট আসলে যাতে একটা প্রাইভেসি মেইনটেইন হয়, এর জন্য আসলে এইভাবে করা হয়েছে। আমরা এখন ডাইনিং রুমটায় আছি। এটা যদি দেখেন, এখানেও কিন্তু একটা সিলিং করা হয়েছে, খুবই চমৎকার। এই সিলিংটা আবার একটু গর্জিয়াস করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। উপরে যদি দেখেন সিলিং গুলো, এগুলো টেকসই কেমন হবে? সিলিং গুলো আসলে এগুলো নষ্ট হবে না, কারণ এগুলো হচ্ছে আপনার গর্জন দিয়ে আসলে ফ্রেমটা করা হয়েছে, আর উপরে হচ্ছে আপনার পার্টেক্সের হোয়াইট বোর্ড দিয়ে আমরা এনামেল পেইন্ট করে দিয়েছি। আর চতুর্দিকে স্পটলাইট ব্যবহার করেছি। আর ভিম গুলো হচ্ছে আমরা বারমাটিক সেগুনের যে প্লাই আছে, ওইটা পেস্ট করে আমরা লেকার পলিশ করে দিয়েছি। আচ্ছা, দেখেন ভীম গুলো কিন্তু বোঝা যাচ্ছে না, খুবই চমৎকার লাগছে। এখানেও ওয়ালপেপার ইউজ করেছে। আচ্ছা, খুবই চমৎকার। এটা হচ্ছে একটা ডিনার অর্গান,
আচ্ছা, এই ডিনার ওয়াগনে আমরা অ্যাক্রিলিক শীট ব্যবহার করেছি ক্যাবিনেট গুলোতে, ভিতরে হচ্ছে আপনার ফর্মিকা দিয়ে পেস্টিং করে আমরা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে হচ্ছে ডায়মন্ড কাট গ্লাস ব্যবহার করা হয়েছে, এখানে একটা মার্বেল ব্যবহার করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। ক্যাবিনেটটা কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখেন ডিনার ওয়াগনের যে ক্যাবিনেট গুলো দেখতেও ভালো লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সব একটু লাইট জ্বালায় দেন, হ্যাঁ, লাইট জ্বালাই সব দিচ্ছি। লাইট জ্বালায় দেন। ওকে, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, আচ্ছা, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো এগুলো আপনারা দেখছেন, এখানে চাইলে এইচপিএল অথবা অ্যাক্রিলিক যেগুলো যেটা ইচ্ছে ব্যবহার আপনারা করতে ইউজ করতে পারবেন। তো পাশাপাশি আমরা যদি এই পাশটা একটু দেখি, এই সাইডটা হচ্ছে এখানে কাস্টমার ওনার ফ্রিজটা রাখবে, দুই পার্টের যে ফ্রিজটা ওইখানে রাখবে, উপরে আমরা ক্যাবিনেট করে দিয়েছি। এটা হচ্ছে একটা বেসিং ইউনিট। এখানে হচ্ছে এই লাইটটা যেটা এটা একটু আগে লাগানো হয়েছে, মিররটা, এটা লাইটিং সিস্টেম। এখনো লাইন দেওয়া হয় না, জাস্ট আমাদের ক্লিনিং এর কাজ চলতেছে তো আজকে। আচ্ছা আচ্ছা, আজকে হ্যান্ড ওভার আর কি আমাদের। দেখেন এখানে খুব আর এখানে সুন্দর বেসিং এর ছোট্ট ক্যাবিনেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার লাগছে। এটার ফুল লুকটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, তো এটা আপনারা দেখছেন তো অনেক সুন্দর। আমরা যদি আরেকটু এরপর কি কিচেনটা, এটা হচ্ছে আমার লবিটা করা হয়েছে। লবিটাও সেম একটা সিলিং করে সিএনসি কাটিং দিয়েছি, পরে হচ্ছে আপনার ভীমগুলো আমরা প্যানেল করে ঢেকে দিয়েছি। আর এই সাইডটা হচ্ছে আমাদের কিচেন রুম। আচ্ছা, কিচেনটার দিকে আমরা একটু যাই। তো কিচেন যদি আপনারা দেখেন খুবই সুন্দর। এই পাশে যদি আমরা দেখাই, কিচেনে মূলত আপনারা কি ইউজ করেছেন? কিচেনে ভাই এটা এখানে অ্যাক্রিলিক শীট ব্যবহার করা হয়েছে, আমি দেখাচ্ছি এটা পুরোটা। আচ্ছা, এখানে অনেক অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার চমৎকার, দেখেন এটা হচ্ছে প্লেট রাখার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা আপনারা দেখছেন খুবই সুন্দর প্লেট রাখার একটা অ্যাকসেসরিজ ইউজ করা এটা হয়েছে। সেলফ দেওয়া হয়েছে, এখানে সেলফ দেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এখানেও সেলফ দেওয়া এখানে হয়েছে, কিছু সেলফ আছে। আচ্ছা, নিচের দিকে যদি আমরা দেখাই, নিচে বক্স করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে বিভিন্ন বক্স করে দেওয়া হয়েছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মূলত আমরা করেছি এটা। এখানে কাটলারিটা দেওয়া হয়েছে, এখানে কাটলারি আছে আপনারা দেখছেন, ওকে। এখানে আচ্ছা, তো আমরা দেখেন এখানে আবার হচ্ছে ওই যে পেঁয়াজ রাখার যে র‍্যাকটা হয় ওইটা দিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আসলে এই জিনিসগুলো ইউজ করা হয়েছে। উপরে যদি আমরা দেখাই খুবই সুন্দর। আচ্ছা, এই পাশে যদি আপনারা দেখেন, এগুলো হচ্ছে এইভাবে আসলে এখানে একটা দেওয়া হয়েছে, এটা একটা বোতল রাখার জন্য। বোতল রাখা, এখানে অনেকগুলি মিক্সচার, তো এখানে অনেকগুলো ব্যবহার করতে পারবে। আচ্ছা, কিচেনে যেটা ইউজ করেছেন এটা হচ্ছে মূলত অ্যাক্রিলিক ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। কিচেনে যেহেতু পানি টানি লাগবে, এগুলোতে কোনো প্রবলেম হবে? এগুলোতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। তো কিচেনটা আপনারা দেখছেন, এটার প্রাইস গুলো মোটামুটি মূলত আমরা ক্যাবিনেট গুলো পার স্কোয়ার ফিট দিচ্ছি হচ্ছে 1800 টাকা করে। উপরে এইচপিএল অথবা গর্জন প্লাইয়ের উপরে এইচপিএল অথবা অ্যাক্রিলিক থাকবে। ভিতরের সাইডে হচ্ছে বডিটা হবে ফর্মিকা পেস্টিং দিয়ে, ব্যাক সাইডে হবে হচ্ছে 6 মিলি প্লাইয়ের উপরে ফর্মিকা পেস্টিং। এইভাবে করলে 1800 টাকা। 1800 টাকা পার স্কোয়ার ফিট, ফ্রন্ট সাইড মেপে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এটা ফ্রন্ট সাইড মেপে 1800 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা, আর ওয়ালপেপার যেগুলো আমরা দেখেছি এগুলো কত করে? ওয়ালপেপার যেটা দেখেছেন এক কালার, তো ওটা হচ্ছে আপনার 1400 টাকা পার রোল, ফিটিং চার্জ হচ্ছে 400 টাকা পুরো বাংলাদেশ। আচ্ছা, মানে 1400 টাকা পার রোল, 57 স্কয়ার ফিট। 57 স্কয়ার আর ফিট। ফিটিং চার্জ হচ্ছে পার রোল 400 টাকা। 400 টাকায় আপনারা করাতে পারবেন। তো পাশাপাশি এরপরে কি এখানে হচ্ছে আরেকটা বেডরুম আছে, এখানে জাস্ট ওই ড্রপ সিলিংটা করা হয়েছে, আর হচ্ছে ক্যাবিনেটটা করা হয়েছে এখানে। জাস্ট এটা হচ্ছে ক্লায়েন্টের বড় বোনের রুম, উনি লন্ডনে থাকে, উনি মাঝে মাঝে আসে আর কি। ছোট করে করা হয়েছে এটা। ওকে, এটা কি এইচপিএল? এটা হচ্ছে পুরোটা এইচপিএল দিয়ে করা। এটা মানে এইচপিএলটা কিন্তু অনেক চমৎকার লাগছে। এটা হচ্ছে 3D একটা লুক আছে এটার ভিতরে। সবচেয়ে সুন্দর হচ্ছে আপনার ওনার যে মেয়ের রুমটা আর ওনার যে রুমটা কাস্টমারের, খুব সুন্দর ওইটাই করা হয়েছে। আচ্ছা, চলেন আমরা একটু ওইদিকেও যাব। আমরা ভিতরের দিকে দেখাবো, অনেকগুলো রুম আছে। আচ্ছা, এখানে একটা স্লাইড, এইখানে হচ্ছে একটা স্লাইডিং ডোর করা হয়েছে এখানে। ওয়াও, দেখেন এটা ওনার লবি প্লাস একটা বেডরুম। আর এটার প্রাইভেসি রক্ষার্থে এই স্লাইডিংটা করা হয়েছে, কারণ এইটা হচ্ছে ওনার একটা লিভিং রুম। আচ্ছা, জাস্ট ওনারা এখানে সব সময় টিভি দেখবে, জাস্ট গল্প করবে। এখানে এটা একটা টিভি কেবিন করা যাবে, এখানে একটা টিভি কেবিন করা হয়েছে। ইউজ করেছেন আপনারা? এখানে হচ্ছে অ্যাক্রিলিক আর হচ্ছে আপনার চারকোল বোর্ডটা ব্যবহার করা হয়েছে এটা। আচ্ছা, এটা কস্টিং কেমন আসে ভাই? এইটা হচ্ছে আপনার প্যানেলটা নিচ্ছে আমরা 750 টাকা করে পার স্কোয়ার ফিট, আর কেবিনেটটা নিচ্ছে হচ্ছে 1600 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার লাগছে। আপনারা দেখেন, আপনারা চাইলে কিন্তু এইভাবে টিভি ক্যাবিনেট গুলো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর সিলিংটা এখানে আমরা যেটা দেখছিলাম, সিলিংটা ড্রপ সিলিংটা করা হয়েছে। ড্রপ সিলিংটাই করা হয়েছে। ড্রপ সিলিং এ খরচ কেমন আসে ভাই? খরচ আসে 350 টাকা পার স্কোয়ার ফিট। 350 টাকা পার স্কয়ার ফিটে আপনারা ড্রপ সিলিং গুলো করাতে পারবেন। জি। ওকে, আমরা একটু মাস্টার বেডরুমে দেখতে চাই। তো আমরা এই পাশে একটা রুম দেখাই। এইটা হচ্ছে ওনার চাইল্ড বেড। এটা ওনার বাবুদের জন্য আমরা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। মেয়ের রুমে অনেকগুলো ক্যাবিনেট করা হয়েছে, আমরা যদি একটু দেখাই। এটা হচ্ছে ওনার রিডিং টেবিল, প্লাস হচ্ছে আপনার এখানে কিছু ক্যাবিনেট করা হয়েছে। এটা হচ্ছে ছোট্ট একটা সোফা দেওয়া হয়েছে এখানে,
এখানে একটা গদি বসবে, উনি জাস্ট বসে জাস্ট বারান্দায় জানলা দিয়ে যাতে বাইরে দেখতে পারে, এর জন্য আসলে এখানে ছোটখাটো সোফার মতো করা হয়েছে, সরাইতে পারবে এটা। আর এইখানে হচ্ছে ওনার বেডটা বসবে আর কি, এটা বেডের হেডে হচ্ছে একটা প্যানেল করে দিয়েছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্যানেলেও আপনারা ইউজ করেছেন হচ্ছে এটা চারকোলটাই ব্যবহার করেছি আমরা, মূলত আসলে কালারের মধ্যে যাই না, টোটালি চারকোল অথবা এইচপিএল দিয়ে প্যানেলিংটা করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কারণ এই রুমেও সুন্দর একটা ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে 1400 টাকা মনে হয়, 1400 টাকা পার রোল। আচ্ছা আচ্ছা, আর লাগানোর চার্জার হচ্ছে পার 400 রোল টাকা। 400 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা যেটা দেখছি এখানেও কিন্তু আপনারা এইচপিএল ইউজ করা হয়েছে। এই ক্যাবিনেট গুলোতে আপনারা হচ্ছে 1800 টাকা পার স্কয়ার ফিট 1800 টাকা করে নিচ্ছি। 1800 টাকা এখানে একটা ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, এখানে ড্রেসিং ইউনিট করা হয়েছে এখানটায়, আচ্ছা এখানে মিরর দেওয়া হয়েছে, নিচে দুটো টয়লেট ব্যবহার করেছি, আর এইটা হচ্ছে ক্যাবিনেট। আচ্ছা, ওকে, খুবই চমৎকার লাগছে। এটাও আপনারা দেখতে পারেন দর্শক, যারা করতে চান আপনারা কিন্তু করাতে পারবেন, খুবই চমৎকার। ওকে, আচ্ছা, ক্যাবিনেট গুলো আপনারা দেখছেন খুবই সুন্দর করে আসলে করা হয়েছে। এগুলো 1800 টাকা স্কয়ার ফিট আপনারা করতে পারবেন। ওকে, দেখেন, আর এখানেও কিন্তু আমরা যেটা বলছিলাম ড্রপ সিলিং করা হয়েছে। ড্রপ সিলিং গুলো ভাই যেটা বলেছেন 350 টাকা পার স্কয়ার, 350 টাকা পার স্কয়ার ফিট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু করাতে পারবেন। তো তানভীর ভাই, বাথরুমেও এটা একটা ওয়াশরুম, এটা ওনার চাইল্ড বেডরুমের যে ওয়াশরুমটা ওইটা, এখানে একটা শাওয়ার ক্লোজার করা হয়েছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই ধরনের ইনক্লোজার করলে যেটা হচ্ছে দেখেন আপনার গোসল করলে টয়লেটটা আর ভিজবে না, এটা আপনার ড্রাই থাকবে। এটা করতে খরচ কেমন? এইটা হচ্ছে আপনার টোটাল একটা সেটআপ করতে মোটামুটি 25 থেকে 30,000 টাকা যায়, এটা সাইজ অনুযায়ী হয়ে থাকে। সাইজ অনুযায়ী, আচ্ছা আচ্ছা, মোটামুটি 25 থেকে 30,000 টাকার ভেতরে আপনারা চাইলে এই ধরনের শাওয়ার ইনক্লোজার গুলো, এটা স্লাইডিংও করতে পারবেন, প্লাস এরকম সুইংও করতে পারবেন। তো আপনারা যেটা এটা হচ্ছে মিরর, এই যে মিরর, এখানে যেটা বলছিলাম লাইটিং মিরর, এগুলো কি আপনারা প্রোভাইড হ্যাঁ, করেন? এটা আমরা করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের লাইটিং মিরর গুলো আরেকবার একটু কালারটা চেঞ্জ করে দেখাবেন। এটা টাচ কয়েকটা কালার হবে, আপনারা চাইলে কিন্তু এটাও তাদেরকে দিয়ে করাতে পারবেন। তো এরপরে আমরা এটা হচ্ছে ভাইয়া মাস্টার বেডরুম। এটা আচ্ছা, চমৎকার মাস্টার বেডরুম। অনেকেই যেটা আসলে আগ্রহ বসে থাকে, এটা যদি আমরা দেখাই, এই পাশটা দেখাতে চাই, এটা খুব সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে। এটা এইচপিএল ইউজ করা হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, খুবই চমৎকার। 1 2 3 এই এইচপিএলটা অনেক সুন্দর এটা। আচ্ছা, তো এখানে 6টা পার্টের একটা ক্যাবিনেট কিন্তু করা হয়েছে, দেখেন খুবই চমৎকার। এইচপিএলটা কিন্তু ভালো লাগছে আমার কাছে। আর ভেতরে আপনারা হচ্ছে পেস্টিং করে দেন নাকি? হ্যাঁ, ফুল ফর্মিকা পেস্টিং করে দেন, লাইনার পেস্টিং যেটা। আচ্ছা আচ্ছা, ওকে। এটার ফলে কিন্তু অনেকে কালার করে, কালারগুলো কিন্তু আসলে টেকসই হয় না। তো আপনারা দেখেন, এটা কিন্তু এইভাবে করতে পারবেন, খুবই চমৎকার। এগুলো 20-30 বছরও কিছু হবে না, কালার ফেড হবে না, কিছু হবে না এগুলো। আচ্ছা, খুবই চমৎকার লাগছে দর্শক। আপনারা যারা করতে চান তাদের সহযোগিতা নিতে পারেন। এই এইচপিএল এর তো ভাই অহরহ কালার, অনেক ডিজাইন আছে, হাজারের উপরে ডিজাইন আছে, আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখানে সিলিং এ এটাও ড্রপ সিলিং করা হয়েছে, দেখেন খুবই সুন্দর লাগছে। আপনারা যেটা চান করে দেওয়া যাবে। আর এখানে আমরা ওয়ালে দেখছি ভাই, এটা কি এখানে হচ্ছে আপনার প্যানেলিং করা হয়েছে, এখানে একটা বেড বসবে, বেডের পিছনে হেড প্যানেলটা করা হয়েছে, খাটের হেড সাইডটা হচ্ছে এই প্যানেলিংটা করা হয়েছে। এটা চারকোল দিয়ে করা হয়েছে, দুইটা কালার কম্বিনেশন করেছি আমরা। আচ্ছা, চারকোলে খরচ কেমন আছে? খরচ 750 টাকা পার স্কয়ার ফিট আসবে। আচ্ছা, 750 টাকা পার স্কয়ার ফিটে আপনারা কিন্তু চারকোল। আর যেটা আমরা দেখাতে ভুলে গেছি, দেখেন এটা হচ্ছে পুরো বাসাটাই হচ্ছে ফ্লোরটা উডেন, আমরা উডেন ফ্লোর করেছি। উডেন ফ্লোরের বিশেষত্ব হচ্ছে আপনার গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এই যে আমরা দেখেন এখন শীতের সময় আসছি, টাইলস হলে কিন্তু পা রাখা যায় না, আর এই উডেন ফ্লোরে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে। আচ্ছা ভাই, উডেন ফ্লোরে তো বিভিন্ন দেশের হয়, এটা মালয়েশিয়ানটা আমরা ব্যবহার করেছি, সবচেয়ে বেস্ট কোয়ালিটি। মালয়েশিয়ানটা পার স্কয়ার ফিট পড়তেছে আমাদের 190 টাকা ফিটিং সহ। 190 টাকা ফিটিং সহ স্কয়ার ফিট আপনারা চাইলে করতে পারবেন। আচ্ছা, এই পাশে আমরা দেখছি একটা আপনারা ডিজাইন করেছেন, এখানে কি? এইখানটা হচ্ছে একটা টিভি প্যানেল করা হয়েছে, বেডরুমের পাশে একটা টিভি ক্যাবিনেট চেয়েছিল কাস্টমার ডিমান্ড, ওনার জন্য টিভি ক্যাবিনেট করেছে। আর এখানে সুন্দর একটা ড্রেসিং ইউনিট করে দিয়েছে, ড্রেসিং ইউনিট করা হয়েছে, খুবই চমৎকার লাগছে। তো আমরা যেটা বলছিলাম, এই পাশে মনে একটু কাজ করেছে, এই পাশে একটা ক্যাবিনেট করা হয়েছে, জাস্ট এটা হচ্ছে ওনার রেগুলার ব্যবহারের জন্য এই ক্যাবিনেটটা করা হয়েছে। এটা এখানে ফুল হাইটে একটা মিরর দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এটা শাড়ি পরলে যাতে পা থেকে পুরোটা যায় দেখতে পারে, দেখা যায়, ওইভাবে কিন্তু আসলে করা হয়েছে, খুবই চমৎকার। এখানে তার ওইভাবে প্রয়োজনীয়, এটা হচ্ছে জাস্ট ওনার রেগুলার ব্যবহারের জন্য এই ক্যাবিনেটটা। আচ্ছা, খুবই চমৎকার লাগছে। এটাও ক্লোজ করে দেন, আমরা একটু দেখাই, দেখেন অসাধারণ লাগছে। আর এখানে আচ্ছা, এটা আমরা একটু নিচ থেকে দেখাই দর্শক, খুবই চমৎকার লাগছে। এই ক্যাবিনেটটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে, আপনারা জানাবেন। ওকে, আচ্ছা, এখানেও দেখেন ওয়াশরুমে কিন্তু একটা ক্যাবিনেট করেছে, হ্যাঁ, সুন্দর একটা কালার ম্যাচিং করে আমরা ক্যাবিনেট করে দিয়েছি এইচপিএল দিয়ে। এটা ওয়াটারপ্রুফ
এইচপিএলটা মূলত আসলে অ্যাক্রিলিক আর এইচপিএল 100% ওয়াটারপ্রুফ। যে কোনো এটা জায়গায় যে আপনারা কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, এটা পানিতে আপনি ডিরেক্ট ওয়াশ করতে পারবেন। আচ্ছা, এখানেও একটা আর শাওয়ার এইখানে হচ্ছে enclosure। একটা শাওয়ার ইনক্লোজার করা হয়েছে এখানে, এটা আবার এটা sliding। স্লাইডিং করা হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, স্লাইডিং আর যেটা আমরা এর আগে দেখেছি ওটা সুইং, ওইটা কস্টিং এক কস্টিং এক Costing এক। এটাও যদি দেখাই মোটামুটি 20 থেকে 25,000। 20 থেকে না 25 থেকে 30,000 আচ্ছা, সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী এটা সাইজ অনুযায়ী এটা 25 থেকে 30,000। খুবই চমৎকার, আমার কাছে ভালো লেগেছে, কারণ এগুলো রেডিমেড কিনতে গেলে কিন্তু লাখের উপরে পড়ে অনেক যায়। টাকা পড়ে। আপনারা কিন্তু এইভাবে করে নিলে আপনার খরচটা অনেক সেভ হবে। আচ্ছা, মোটামুটি দেখেন দর্শক, আমরা পুরো বাসাটাই আপনাদেরকে দেখালাম। আপনারা যারা ইন্টেরিয়র করতে যান, তো তানভীর ভাই, অনেকে ইন্টেরিয়র করতে চায়, তো ইন্টেরিয়র দেখা যাচ্ছে অনেকে ফ্ল্যাট কিনে, কোন সময়টা ইন্টেরিয়র করার মানে পারফেক্ট সময়? মূলত হচ্ছে কেউ যদি ইন্টেরিয়র করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে ফ্ল্যাটটা কেনার পরে জাস্ট একটা ভালো একটা ডিজাইনারের সাথে কথা বলবে, অথবা আমরা যারা কাজ করি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা গাইডলাইন দিব যে আপনি এইভাবে করেন। সেই ক্ষেত্রে হবে কি, টাইলস করার পরে এক কোট রং মারার পরে তারপরে ইন্টেরিয়র কাজটা করবেন। সেই ক্ষেত্রে হবে কি, আপনার কাজ করার পরে জাস্ট ফাইনাল একটা কোট রং অথবা ওয়ালপেপার লাগে আপনি কাজটা ফিনিশ করতে পারবেন, নাকি ওই ফ্ল্যাটটা আপনি বসবাস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা এই ধরনের ইন্টেরিয়র কাজ করতে চায়, আপনারা তো সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিই। কাজের প্রসেস কি আগে কি ফুল পেমেন্ট নাকি? না না না, আমাদের প্রসেস হচ্ছে আগে হচ্ছে আমরা সাইট ভিজিট করব, ভিজিট করে দেন আমরা একটা কোটেশন দিব ওনার সাইজ অনুযায়ী, ফ্ল্যাটের কি কি রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোটেশন দিয়ে দেন আমরা সামনের দিকে আগাবো। হচ্ছে ফার্স্টে 50% আমরা অ্যাডভান্স দিব, দেন আমরা 50% কাজ হয়ে গেলে 30% পেমেন্ট নিব। কাজ শেষ হওয়ার পর আমরা সাইট বুঝাই দিব, তারপর আমরা 20% যখন কাজ বুঝিয়ে দিবেন তখন লাস্ট 20% ফুল পেমেন্ট দিয়ে আপনারা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিবেন। তো দর্শক, যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, এছাড়া তাদের শোরুম আছে, আপনারা শোরুম ভিজিট করবেন। এটা হচ্ছে মহাখালীতে, মহাখালী 78/2 নিউ এয়ারপোর্ট রোড, সেতু ভবন উল্টো পাশ। অবশ্যই সবাই চায়ের দাওয়াত রইল। আচ্ছা, ওইখানে শুক্রবার ছাড়া যে কোনো দিনে খোলা। আচ্ছা, আপনারা চাইলে সরাসরি তাদের শোরুম ভিজিট করে ইন্টেরিয়র রিলেটেড সব ধরনের ধারণা আপনারা নিতে পারেন।